দাঁড়িয়েছে। একটা মারাত্মক রকমের জুলুমের হাত থেকে আমাদের তরুণরা, আবু সাইদ মুগ্ধ থেকে শুরু করে আমাদের শত শত তরুণ সরাসরি জীবন দিয়েছে। হাজারে হাজারে তরুণ অসুস্থ হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, তাদের অনেকের অঙ্গহানি হয়েছে, অনেকের চোখ গিয়েছে, হাত গিয়েছে, পা গিয়েছে, অনেক পরিবার বিধ্বস্ত হয়েছে এবং এখন পর্যন্ত তাদের অনেকে হাসপাতালে, গত পরশুদিন পর্যন্ত একজন মারা গিয়েছে যার দাফন এখানে আর জানাজা এখানে পড়তে হয়েছে। তার মানে মৃত্যুর মিছিলটা এখনো থামে নাই। একটা সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে, তারা বলছে না যে তারা রাজনৈতিক সরকার, তারা দাবি করে নাই যে তারা এই দেশকে পরিচালনা করার জন্য যথেষ্ট পরিমাণে যোগ্য কিংবা তারা এই ক্ষমতা তারা ধরে রাখতে চায়। কিন্তু আমাদের অনেকের কথা থেকে মনে হয়, অনেকে এইভাবে কথা বলা শুরু করেছেন, 100 দিন পার হয়ে গিয়েছে, এখন পর্যন্ত কিছু হয় নাই, জবাব দিতে হবে, অ্যাজিভ এরকম বিষয়টা দাঁড়িয়েছে যেন ওনাদেরকে কালকে বিদায় করে দিলেই পরশুদিন মৌলানা ভাসানী যেই সমস্ত কাজ করার জন্যে লড়াই সংগ্রামটা করেছেন, সারাটা জীবন লড়েছেন, সেই অধিকারগুলি যেন পরশুদিন প্রতিষ্ঠিত হয়ে যাবে। একটু চিন্তা করা দরকার, কোন পরিবেশের মধ্যে আছেন, কোন পরিস্থিতির মধ্যে আছেন, এই বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে হবে এবং সেই পথে নিয়ে যাওয়ার জন্যে আপনাদের মতো প্রাজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্বরা যারা ভাসানী হুজুরের সাথে রাজনীতি করেছেন, তাদের কোন ভূমিকা নিতে হবে বাংলাদেশে। 70 সালে একবার সুযোগ এসেছিল, বাংলাদেশের সংবিধান কি হবে, বাংলাদেশ কোন নীতিতে চলবে, বাংলাদেশের রাষ্ট্র কোন পথে চলবে, সেটা ঠিক করার জন্য একটা নির্বাচন হয়েছিল। সেই নির্বাচনে আসলে আমরা ঠিক ভূমিকা নিতে পারিনি। আজকে নতুন করে একটা নির্বাচনের আলাপ হচ্ছে, বাংলাদেশে আরেকটা নির্বাচন আজকে আসছে, সেই নির্বাচনের আগে আলাপ হচ্ছে এই রাষ্ট্রের সংস্কার করতে হবে, এই সংবিধানের সংস্কার করতে হবে। তার মানে কি? আমরা এর আগে এরকম অনেক বড় বড় বিজয় দেখেছি। সবচাইতে বড় বিজয় তো আমরা বলি 71-এ হয়েছে। এই বছর যদি আসলে আমাদের 1,500 মানুষ জীবন দিয়ে থাকে, আমরা 71 সালে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছি। 71-এর পরের অভিজ্ঞতা কি? বিজয়ের পরে বিজয়ের ফল আমাদের হাতে আসে নাই। যারা যুদ্ধ করেছে তাদেরকে বলা হয়েছে অস্ত্র জমা দাও, বাড়ি চলে যাও। তারপরে কামাল হোসেনরা বসে বাংলাদেশের জন্য আইন, বাংলাদেশের জন্য সংবিধান তৈরি করেছে। সেই সংবিধানে 53 বছর এই রাষ্ট্র পরিচালিত হয়েছে। এইখানে কৃষকদেরকে দমন করা হয়েছে, কৃষকের সন্তানদেরকে দমন করা হয়েছে, শ্রমিকের দমন করা হয়েছে, শ্রমিকের সন্তানদেরকে সম্পদহীন করা হয়েছে, শিক্ষাহীন করা হয়েছে, ভবিষ্যৎহীন করা হয়েছে, তাদের হাত থেকে তাদের রাজনীতি পর্যন্ত কেড়ে নেওয়া হয়েছে। এইখানে কেবলমাত্র সম্পদ লুট হয়েছে এরকম নয়, সম্পদ লুট হয়েছে, তার অধিকার লুট হয়েছে, তার রাজনীতি লুট হয়েছে, রাজনৈতিক দল লুট হয়েছে। জনগণের পক্ষের রাজনৈতিক দল খুঁজে পাওয়া এখন কঠিন। আজকে এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আপনাকে ভাবতে হবে, আগামীর যে নির্বাচন, এই নির্বাচন কি কেবলমাত্র 90 সালের মতো নির্বাচন হবে, 73 সালের মতো নির্বাচন হবে, আবার নতুন করে একটা নির্বাচিত সরকার এসে আবার হাসিনা হবে, আবার ওই রকম তার অন্য একটা কাউন্টার পার্টির মতো সরকার হবে, নাকি বাংলাদেশকে জনগণের পক্ষে, জনগণের রাষ্ট্র, জনগণের সরকার, জনগণের কাছে হিসাব দিতে বাধ্য ব্যবস্থা আমরা তৈরি করব। সেইটা যদি করতে হয় তাহলে ওই নির্বাচনকে সংবিধান পরিবর্তনের নির্বাচনে, নতুন সংবিধান করার নির্বাচনে, সেই নতুন ক্ষমতা কাঠামো, নতুন ব্যবস্থা প্রণয়নের নির্বাচনে পরিণত করতে হবে। বাংলাদেশে নির্বাচন লাগবে, এটা সত্য, কিন্তু 90 সালের মতো নির্বাচন দিয়ে বাংলাদেশের মুক্তি আসবে না।
বাংলাদেশের নির্বাচনের মধ্যে প্রধান বিষয় থাকতে হবে বাংলাদেশের ভবিষ্যৎ সরকার যারা হবে তারা জনগণের কাছে কিভাবে জবাবদিহি করবে। বাংলাদেশে যে আদালত চলে সে আদালত কোন পথে চলবে, বাংলাদেশের যে বাজেট হয় সেই বাজেটে জনগণের জন্য কি থাকবে, আর জনগণের বিপক্ষে ওই টাকা দিয়ে জনগণকে গুলি করার জন্যে, জনগণকে দমন করার জন্যে ওই পুলিশ, ওই মিলিটারি, ওই সেনাবাহিনীকে পোষার জন্য কত টাকা খরচ করা হবে, এই হিসাব করার জন্যে জনগণের মতামত নিয়ে বাজেট, জনগণের মতামতের সরকার, জনগণের মতামতের আইন, জনগণের মতামতের ব্যবস্থা করার জন্যে বাংলাদেশের সংবিধানকে পরিবর্তন করার যে সুযোগ এসেছে সেই পরিবর্তনের জন্যে আগামী নির্বাচনকে গণপরিষদ নির্বাচনে রূপান্তরিত করার কাজ যদি আমরা করতে পারি তাহলে এটা ভাসানীকে স্মরণ করার সার্থকতা আসবে। এছাড়া কেবলমাত্র নির্বাচনের দোয়া তুলে আরেকটা সরকারকে ক্ষমতায় বসানোর জন্য ভাসানী হুজুরকে ব্যবহার করার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। যারা এখানে কথা বলতে এসছেন, যারা কাজ করতে এসছেন, তাদের কাছে আমরা আহ্বান করতে চাই আগামীর বাংলাদেশকে ভাসানীর লড়াইয়ের বাংলাদেশ, ভাসানী যে বাংলাদেশের স্বপ্ন দেখেছিল সেই স্বপ্নের বাংলাদেশ করার জন্য যা যা করা দরকার আশা করি ভাসানী অনুসারী পরিষদ সেই পথে পরিচালিত হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ অ্যাডভোকেট হাসনাত কায়ুম। এখন বক্তব্য নিয়ে আসছেন গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতা